হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা শিয়ালদহের মেল লাইনে একজন লোকো পাইলটের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে দমদম থেকে পল্লবী দাশগুপ্ত। তো আজকের ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের ঘটনাটি শোনা যাক। নমস্কার দীপ, আমি পল্লবী দাশগুপ্ত দমদম থেকে বলছি। আমার তোমার চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শুনতে খুবই ভালো লাগে, আর এমনিতেও আমার ভূতের ঘটনা, গল্প বা কার্টুন দেখতে খুবই ভালো লাগে আমার। আজ আমি তোমার ভূতবংয়ে একটা ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। আমার মামা একজন ট্রেনের লোকো পাইলট। শিয়ালদহের মেল লাইনে লোকাল ট্রেন মামা চালাতো। ট্রেনে কাটা পড়ে অনেকেই সুইসাইড করে, এটা কমন ব্যাপার। মামার ট্রেনেও এমন অনেক কাটা পড়েছে, কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো মামার চালানো ট্রেনে মামি সুইসাইড করে। পারিবারিক ঝামেলার কারণে মামি সুইসাইড করে, আর মামি জানতো মামা ওই রাতের ট্রেনটা চালায়, সেই জেনেই মামি ওই ট্রেনেই কাটা পড়ে আত্মহত্যা করে। মামা দেখছে যে নিজের বউ সুইসাইড করছে, কিন্তু মামার তো তখন কোনো উপায় নেই বাঁচানোর, কারণ যতই নিজের লোক হোক না কেন, একজনকে বাঁচাতে গিয়ে হট করে যদি ব্রেকটা মারে তো ট্রেনটা অ্যাক্সিডেন্ট ঘটবে, ফলে শত শত লোক মারা যাবে। তাই মামা ট্রেনটা আর থামায় না। এই ঘটনার পর মামা অনেকটা ভেঙে পড়ে। এর জন্য কয়েকদিন ছুটিও নেয় মামা। তারপর আবার 1 মাস পর মামা আবার ডিউটিতে জয়েন করে। এবার থেকেই মামার সাথে সব অস্বাভাবিক ঘটনা শুরু হয়। মামা রাতে ট্রেন চালাচ্ছিল। মামার সাথে আরও একজন লোকো পাইলট ছিল। মামা যখন দমদম বেলঘরিয়ার মাঝামাঝি, তখন দেখে মামি লাইনের মধ্যে দাঁড়িয়ে। মামা তো ওই দেখে চমকে ওঠে, আর সেই লোকো পাইলটকে বলে, দেখুন তো লাইনের মাঝে কেউ দাঁড়িয়ে আছে নাকি। সেই লোকো পাইলট বলে, কোথায়, কেউ নেই তো। মামার পুরো মুখ চোখ, মানে মুখটা পুরো ঘেমে জল হয়ে গেছিল। ওই দেখে ওই লোকো পাইলট বলে, আপনার কি শরীর খারাপ লাগছে? মামা বলে, না তা তো না, কিন্তু আমি মনে হয় অলৌকিক কিছু দেখলাম। তো ওই লোকো পাইলট বলে, এটা তো স্বাভাবিক, আমাদের সাথে তো এগুলো রোজকের ঘটনা, এরকম দেখাই যায়, তো এই নিয়ে এত চাপ নিয়েন না। তারপর সেই দিন আর কোনো ঘটনা ঘটেনি। এবার পরের দিনের ঘটনা। মামা সেম ট্রেন চালাচ্ছিল, আর সাথে সেই দিন কোনো লোকো পাইলট ছিল না। সেই দমদম আর বেলঘরিয়ার মাঝে সিগন্যাল না থাকার জন্য মামা ট্রেনটা দাঁড় করায়। আর বলে রাখি, এটা আগে বলিনি, যে ওই দমদম আর বেলঘরিয়ার মাঝে মামি সুইসাইড করেছিল। তো সেই দিন ঘটে কি, সিগন্যাল না থাকার জন্য ট্রেনটা দাঁড় করায়, আর মামা আবারও সেই মামিকেই দাঁড়ানো দেখে। মামা ভাবে এটা চোখের ভুল, কিন্তু না, এটা চোখের ভুল না। হঠাৎ দেখে মামি হেঁটে ট্রেনের সামনে আসছে। লোকো পাইলটের দরজা লক করা ছিল। মামি দরজাটা ধাক্কা দিচ্ছে, আর মামার নাম ধরে বলে, তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিলে। এই কথা শোনার পর মামা কি করবে বুঝে পাচ্ছিল না, এতটাই ভয় পেয়ে গেছিল। মামা একা কি করবে কিছু বুঝতে পারছিল না। আর তখনই সিগন্যাল হয়, আর মামা সঙ্গে সঙ্গে ট্রেন নিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর মামা আবারও কয়েকদিন ছুটি নেয়, কারণ এইভাবে মানে ডিউটির সময় যদি এরকম হয় বারবার, তো একটা মানসিক দিক থেকেও একটা চাপ, যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য মামা ছুটি নেয়। 1 মাস ছুটি নেওয়ার পর মামা
আবারও ডিউটিতে জয়েন করে। আর জয়েন করার পরও সেম ঘটনা ঘটে। এবার একদিন মামা ওই সেমি ট্রেন চালাচ্ছিল, আর সাথে আরেকজন লোকো পাইলটও ছিল। তো দমদম স্টেশনের পর থেকে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল সামনের লাইন ক্লিয়ার না থাকার জন্য। তো সেই জায়গা যখন ক্রস করছিল তখন মামা আবারও মামিকে দেখে। আর ব্যাপারটা হলো যে এবার শুধু মামা না, ওই লোকো পাইলটও মামিকে দেখে। তো আস্তে আস্তে ট্রেনটা চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যায়। মামা সেই লোকো পাইলটের সাথে এই বিষয়ে কথা বলে যে মাঝে সাঝে এমন দেখছি, ঠিকভাবে ডিউটিও করতে পারছি না। তো এই কথা দুজনের মধ্যে আলোচনা হয়। তো সেই লোকো পাইলটটা মামাকে পরামর্শ দেয় যে আচ্ছা তুমি কয়েকদিন ছুটি নিয়ে গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসো, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তো সেই মতো মামা ঠিক করে যে গয়া যাবে। যেদিন গয়া যাবে তার আগের দিন রাতে মামা ঘুমের ঘোরে মারা যায়। ডাক্তার বলে হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু সকলের ধারণা যে মামাকে মামিই নিয়ে গেছে। তো দীপ, এটাই ছিল ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙে পড়ে শুনিও। আর আমার কাছে আরও একটা ঘটনা জানা আছে যেটি ঘটেছিল আমার একটা বন্ধুর সাথে। তো সময় পেলে সেই ঘটনাটাও লিখে পাঠাবো ভূতবঙে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমাদেরও কাছে যদি কোনো ঘটনা ভৌতিক থেকে থাকে, বা তোমাদের রিলেটিভ বন্ধুবান্ধব যাই হোক না কেন থেকে থাকে, তো আমাদের ভূতবঙে শেয়ার করতে পারো। আর শেয়ার করতে হলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমাদের ঘটনাটি পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।